Question number 7. কারো কোনো ইস্যু আছে? তুমি হোমওয়ার্ক নাও নাই কেন? আমি স্যার ম্যাথমেটিক্স চাইছি সে বলছে আপনার কাছে নক দাও নাই কেন? স্যার আমি দিব কেন জানি না কেন ইয়েতে অফিসে নক দিতে স্যারের নাম্বার দেন। আচ্ছা দেখো সবাই, এক্সকিউজ মি, এই যে এই শাহিদ তুমি যেটা জিজ্ঞেস করতেছিলা কম্বাইনিং ম্যাথস, প্রথমটা দেখো 7a 9.39 গ্রাম 0.61 গ্রাম, রাইট? that is the combining mass given in the question. তাহলে কম্বাইনিং ম্যাথস দিয়ে তো আমাদের হবে না, আমরা তো ম্যাসের রেশিও নিব না, আমরা কিসের রেশিও নিব? মোল রেশিও। তাহলে নাম্বার অফ মোলস অফ অ্যাটমস 9.39 divided by 31 is the মানে mass number of phosphorus given in the periodic table, right? তাহলে 9.39 divided by 31 is equal to 0.30, মানে 31 gram is equal to 1 mole, so 9.39 gram is equal to how many moles, right? So 9.39 divided by 31, which is 0.3. Hydrogen 0.61 divided by 1 is the relative atomic mass, which is 0.61. Fine. Then if we divide 0.30 and 0.61 by the smallest number, we'll get the ratio 1:2. Smallest number. এই দুইটার মধ্যে মানে মোল রেশিওটা বের করার পর, নাম্বার অফ মোলস বের করার পর, স্মলেস্ট যে নাম্বারটা ওইটা দিয়ে আমি ডিভাইড করলেই মোল রেশিওটা বের হয়ে যাবে। তাহলে 1:2 মানে P ফসফরাস একটা লাগবে, হাইড্রোজেন দুইটা লাগবে, সো pH2 is the answer. Sure. পিছনে বসতো কেন? এখানে আসো, সামনে আসো, সামনে আসো। সবগুলো কি করছো? ডাইরেক্ট তোমাকে আমি বারবার টেক্সটেও বলে দিছি, তুমি আমাকে নক দিছিলা, আমি তোমাকে টেক্সটে বলছি যে ইউ মেক দ্য মানে ইউ ফলো দ্য প্যাটার্ন। দেখি হ্যাঁ, তো তুমি ওয়ার্কিং দেখো নাই কেন? কথা শোনো না কেন? এর জন্যই তো হয় না তোমাদের। আমি বলতেছি টেবিলটা ফলো করতে। কম্বাইনিং ম্যাথ যদি পার্সেন্টেজ থাকে তাহলে ফার্স্টে পার্সেন্টেজটা লিখবা, কম্বাইনিং পার্সেন্টেজ, দেন ম্যাস পার 100 গ্রাম ফ্রম দ্য পার্সেন্টেজ, এইভাবে যেতে হবে। দেখি না কিছু হ্যাঁ, এই যে ম্যাস মোল রেশিও, জাস্ট ম্যাস মোল রেশিও এভাবে লেখো, তাহলেই তো হলো টেবল, সিম্পল টেবল। তাহলে 5.85 এরপরটা বি, নাম্বার বি 5.85 2.10 and 4.80 ডিভাইডেড বাই পটাশিয়ামের অ্যাটমিক মাস, নাইট্রোজেনের অ্যাটমিক মাস, অক্সিজেনের অ্যাটমিক মাস। তাহলে 0.15 is to 0.15 is to 0.3, ঠিক আছে? তাহলে সবগুলোর মোল বের হয়ে গেল, রাইট? তাহলে এই তিনটার মধ্যে সবচেয়ে ছোট কোনটা? 0.15। তাহলে 0.15 দিয়ে আমি সবগুলোকে ডিভাইড করে দেব। 0.3 ছোট স্যার, এখানে 0.15 ছোট না, কারণ 3 এর পাশে তো একটা 0 আছে। তোমাদের তোমাদের কি ধরা হবে? এটা জিজ্ঞেস করলে 0.15 and 0.3 কোনটা ছোট? 0.15 দিয়ে সবগুলোকে ডিভাইড করে দিলাম, তাহলে 1:2 তাহলে একটা পটাশিয়াম, একটা নাইট্রোজেন, দুইটা অক্সিজেন, এইভাবে লাগবে KNO2। রাইট, ওকে ফাইন। বি pH2 কেন? 9.39 divided 31, কেন? ফসফরাসের মাস বলছি না, অ্যাটমিক নাম্বার আর মাস নাম্বার কেয়ারফুলি দেখতে পিরিয়ডিক টেবলে। স্যার এখানে না দেওয়া ছিল। হ্যাঁ, তাই কোথায় দেয়া ছিল? হ্যাঁ, দেয়া না থাকলে তুমি পিরিয়ডিক টেবল থেকে নিবা, আর দেয়া থাকবে না তো, আমি বলছি এটা দেয়া থাকবে না, এই জিনিসটা দেয়া থাকবে না। পিরিয়ডিক টেবিলে তো সবগুলো দেয়া আছে। কেন মুখস্থ করবো? এটা তো এক্সাম হলে দেয়া থাকবে পিরিয়ডিক টেবিল। জি
বাবা কেমিস্ট্রিতে মেক ইউর লাইফ সিম্পল। পিরিয়ডিক টেবিল দেয়া থাকবে, তুমি ওইখান থেকে দেখা দেখে সবকিছু লিখবা। আর ফসফরাসের অ্যাটমিক নাম্বার হচ্ছে 15, ম্যাথ নাম্বার 31। আমি বলছিলাম একটা বক্সের লার্জার নাম্বারটা কি, ম্যাথ নাম্বার, স্মলারটা অ্যাটমিক নাম্বার। এটা তো খেয়াল রাখতে হবে। ওকে, তাহলে 1:1:2, তাহলে এটা গেল। তারপরে হচ্ছে নাম্বার সি। আমি হোমওয়ার্ক করছি। বিশাল, we appreciate 3.22 gram C number, 3.22 gram, 4.48 gram and 3.36 gram, ঠিক আছে? তাহলে 23, 32, 16 অ্যাটমিক মাস দিয়ে ডিভাইড করে দিলাম সবগুলো, বোঝা যায়? তাহলে 0.14 আসছে, 0.14 আসছে, 0.21 আসছে, তাহলে 1:1:1.5 এটা আসছে না? আসছে। কিন্তু আমরা কি জানি, এম্পিরিক্যাল ফর্মুলা ইজ দ্য সিম্পলেস্ট হোল নাম্বার রেশিও। তাহলে 1.5 কি হোল নাম্বার? তাহলে এই সবগুলোকে আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, 2:2:3। তাহলে হ্যাঁ, অ্যাটম তো এম্পিরিক্যাল ফর্মুলা ডেফিনিশন কি লিখছো? রাউন্ড আপ করলে তুমি ওদের উপর খুবই ইনজাস্টিস করলা। 1 লাখ, 1 লাখ, 1.5 লাখ, তুমি রাউন্ড আপ করে ওকে 2 লাখ বানাই দিলা। Matters a lot, right? That's why we need to multiply everything by, হ্যাঁ তুমি রাউন্ড আপ করতে পারো, ধরো 3.99 আসছে, then 4, fine, 3.98, 3.97, these are fine, but 3.53, how come it be rounded up to 4? Because it is the simplest whole number ratio. So if you multiply it by 3 or even more, 1.5 times 4 maybe is a whole number, but it's not the simplest ratio. So the ratio must be simplest and it must be a whole number. Do you get the point? Divide by the smallest number. Okay, fine. Hello. After next point. এটা তো পড়ে দিছি। আজকে হঠাৎ আসতে ইচ্ছা করলো ক্লাসে আপনার 22%, 4.6%, 73.4%. So given percentage, then ওই যে আমরা যেটা করছি, সো এটাকে পার্সেন্টেজটাকে গ্রাম করে নিলাম। নেক্সট পয়েন্টে আমি যেভাবে করছি ওভাবে করবা, তাহলে বেটার। ওরা তো জাস্ট ইয়ে দেখাইছে আর কি, তোমাকে অ্যানসারটা দেখাইছে। সো 1.833, 4.6 and 0.9175. So smallest number দিয়ে সবগুলোকে ডিভাইড করলে 2:5:1. Clear? Any question up to this? No question, right? চলে গেলাম, ফাইন, চান্স দিলাম না। হোমওয়ার্ক করছো? এনি প্রবলেম? নো। রাবেয়া হোমওয়ার্ক করছেন? কেন? হ্যাঁ, সেটাতে কি? হ্যাঁ, না না, 0.14, 0.14, 0.21 সবগুলোকে 0.14 দিয়ে ডিভাইড করো, তাহলে 1:1:1.5 আর। তাহলে 1.5 দিয়ে তো আমাদের হইতেছে না, আমাদের হোল নাম্বার দরকার। তাহলে 1.5 কে সিম্পলিয়েস্ট কি দিয়ে মাল্টিপ্লাই করলে হোল নাম্বার আসে? 2 দিয়ে। তাহলে সবগুলোকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। জি, কারণ রেশিওটা ঠিক থাকা লাগবে, মানে ওকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে বাকিগুলোকেও 2 দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে। হ্যাঁ হাসান, ওকে। তাহলে Na2S2O3, ফাইন। তাহলে চলে গেলাম আমরা। আর কিছু, আর কার কোনো ইস্যুস আছে? এটা কি করলাম আমরা লাস্ট ক্লাসে? এম্পিরিক্যাল ফর্মুলা। আমি কিন্তু একদম আস্তে আস্তে আগাচ্ছি, একদম আস্তে আস্তে। এরপরে যদি হোমওয়ার্ক না করো তাহলে ওই যে মার্কস যেগুলো আসতেছে ওগুলোই আসবে, কিছু করার নেই। এমন কিছু বলছি যেগুলো মেমোরাইজ করা দরকার। তাহলে কি বললাম? হ্যাঁ, লাস্ট ক্লাসে বলতেছিলাম এম্পিরিক্যাল ফর্মুলা, হোয়াট ইজ এম্পিরিক্যাল ফর্মুলা। আর এম্পিরিক্যাল ফর্মুলা একটা সিম্পল ক্যালকুলেশন, একটা আমি দেখাই দিছি সেম
সিমিলার তিনটা তোমাদেরকে করতে বলছি, শেষ। আর লাস্ট ক্লাসে ওই যে 1 to 6 আমরা রিভাইজ করছি, তোমাদের হোমওয়ার্ক ছিল ওইটা রিভাইজ করছি। তো তেমন কিছুই কিন্তু এডিশনাল কিছুই করি নাই। এটা দেখো নাম্বার 8, একই জিনিস। হ্যাঁ, এই দেখো প্রথমটা হচ্ছে এম্পিরিক্যাল ফর্মুলা ক্যালকুলেশন, এরপর এই এম্পিরিক্যাল ফর্মুলার সাথে একটা জাস্ট এক্সটেনশন মলিকুলার ফর্মুলা ক্যালকুলেশন, এক লাইন। সো এটা কিভাবে করব? ফার্স্টে দেখো 1.24 গ্রাম অফ ফসফরাস বলতেছে, 1.24 গ্রাম অফ ফসফরাস। এই তুমি কি লেখো ফাইন কেন? আর কাজ নাই ইয়েতে তো এই পিকচার দিয়ে দিবে তো তোমাকে, মাল্টিটাস্কিং দরকার নেই। এইখানে লেখো, এত কিছু লেখা দরকার নেই, পরে লেখো। মানে আমি যখন বলতেছি আমারটা শুরু। 1.24 গ্রাম phosphorus was burned completely in oxygen to give 2.84 gram of phosphorus oxide. তাহলে কি বলতেছে? একটা ফসফরাস অক্সাইড একটা কম্পাউন্ড, ইট ইজ মেড অফ ফসফরাস এন্ড অক্সিজেন। তাহলে আমরা এম্পিরিক্যাল ফর্মুলা বের করতে বলতেছে, ম্যাথ দেয়া আছে দেখো। তাহলে ফসফরাস অক্সিজেন লিখলাম আগেরটার মতো। ফসফরাস কত গ্রাম? 1.24। তাহলে এটা লিখি 1.24 গ্রাম, ক্লিয়ার? আর অক্সিজেন কত গ্রাম? শিওর? 2.84 দেখো ভালো করে, রাইট। ফসফরাস অক্সাইড মানে কম্পাউন্ডটা যেটা ফর্ম হয়েছে ওটা হচ্ছে 2.84, মানে টোটাল কম্পাউন্ড 2.84, এর মধ্যে ফসফরাস হচ্ছে 1.24, তাহলে বাকিটা অক্সিজেন। আর 2.84 থেকে 1.24 বাদ দিলে যেটা থাকে ওইটাই অক্সিজেনটা। তাহলে অক্সিজেন কতটুকু? 2.84 minus 1.24 কত আসে? 2.84 minus 1.24 1.6, রাইট? এত গ্রাম, ক্লিয়ার? তাহলে এই হচ্ছে কম্বাইনিং ম্যাস। প্রথম যে শাহেদ টেবিলের ফার্স্ট লাইন কি? কম্বাইনিং ম্যাস পাইছি, কম্বাইনিং ম্যাস। আচ্ছা, এবার আমরা কি, তাহলে প্রথমটা হচ্ছে ম্যাস, কম্বাইনিং ম্যাস বের করলাম, এরপর বের করবো হচ্ছে মোল, রাইট? মানে অ্যামাউন্ট। কিভাবে বের করবো? 1.24 ডিভাইডেড বাই ফসফরাস হচ্ছে 31, এখানে লিখলাম। আর 1.6 ডিভাইডেড বাই, এখানে লিখি 16 and 31, 1.24 divided by 31, এটা 16, তাই না? অক্সিজেনের রিলেটিভ অ্যাটমিক মাস ইজ 16। তাহলে নাম্বার 3 ওই যে ও যেভাবে লিখছে এটা খুব সুন্দর, ইলাইজা, রেশিও 1.24 ডিভাইডেড বাই 31 কত? 0.04। 1.6 divided by 16, 0.1, তাই না? ছোট কোনটা হাসান? which one is the smaller? 0.04। তাহলে এটা 1 is to 0.1 divided by 0.04 কত? 2.5। তাহলে 1 is to 2.5, এটা কি হোল নাম্বার? তাহলে কি করা লাগবে? দুইটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা 5 আর এটা 2, তাহলে 2 is to 5। তাহলে আমাদের এম্পিরিক্যাল ফর্মুলা কি হবে? P2O5। ইজ ইট ক্লিয়ার? দেখো স্যার খালি ও এর চাইছে না, মানে অক্সিজেনের, তাহলে O5 খালি লিখে দিব, O5 ইজ দ্য আনসার, তাই না? কি এম্পিরিক্যাল ফর্মুলা চাইছে তো? অক্সাইড মানে হচ্ছে ফসফরাস অক্সাইড, অক্সাইড ইজ দ্য কম্পাউন্ড, মানে দ্য হোল থিং। ও আচ্ছা, ওকে। মানে এখানে ফসফরাসটা লেখা নাই। দ্য এম্পিরিক্যাল ফর্মুলা অফ দ্য অক্সাইড মানে ইট মিন্স ফসফরাস অক্সাইড। তোমার ফুল নেম কি? না না, ইয়া সালিম। স্যার সানিম রায়ন না? সালিম বললে কি তুমি অ্যানসার দাও না? হ্যাঁ স্যার, মানে এটা ডাক নেম অক্সাইড। এটা অক্সাইড হচ্ছে ওর নিকনেম, বুঝছো? ক্লিয়ার? So basically anything with oxide at the end is an oxide. হ্যাঁ, ওরা মানে মাঝে মাঝে বলে, মাঝে মাঝে বলে না। ইভেন এটা প্রিন্টিং মিস্টেক হইতে পারে, বাট অক্সাইড বললে এখানে কোনোভাবেই নেওয়া যাবে না যে এটা দেয়ার অক্সাইড মানে একটা অক্সিজেন আয়নের এম্পিরিক্যাল ফর্মুলা হয়, রাইট? এম্পিরিক্যাল ফর্মুলা সবসময় কার হয়? একটা মলিকিউলের, রাইট? কপি করবা সবাই এটা। দেখো সেম জিনিস কিন্তু আবার করলাম আমরা। You can say it's 7 rather than saying 8A, it is 7E. Okay?
সেম জিনিস। শেষ হলে বলবা। শেষ বাকিদের সবার? ইয়েস স্যার। ওমর তাড়াতাড়ি লেখো। কি করতেছো? ওইখানে বসছো কেন? তোর চশমা কই? প্রত্যেকদিনই তুমি একটা না একটা ঝামেলা করতেই থাকো, বুঝছো? একটা না একটা ঝামেলা তোমার আছেই। লেট করে আসছো, চশমাও নাই, আর বলতেছো দেখতেছি না। ইউনিভার্সিটিতে ঝাড়ি খাইতে খাইতে মরে যাবা, বুঝছো? একদম ইয়ে থেকে এই ইউনিভার্সিটিতে ঝাড়ি খাইতে হয়, আপ টু ডেট থেকে। আর এই যেগুলা কইরা, আচ্ছা তাহলে ও পোস্ট করে দিছে সানিম, ওটা পরে নিয়ে নিও। আচ্ছা এবার দেখো সবাই, তাহলে P2O5 is the empirical formula, right? P2O5 is the empirical formula. তাহলে আমরা এখন 2B তে, এবারে 8B তে যাই। দেখো আমরা এটা পাইলাম P2O5. The answer is, empirical formula is P2O5. Now they're asking, এটার সাথে লিংক কিন্তু, the molecular formula of the oxide given that 1 mole of oxide, মানে 1 mole of phosphorus oxide has a mass of 284 gram. তাহলে ওর RFM কত? 1 mole is 284 gram. তাহলে RFM কত? 284. Very good. হ্যাঁ, তাহলে RFM হচ্ছে 284, রাইট? তাহলে মলিকিউলটার ম্যাসটা হচ্ছে 284। আর আমরা জানি এম্পিরিক্যাল ফর্মুলা হচ্ছে সিম্পলিয়েস্ট হোল নাম্বার রেশিও। তাহলে P2O5 কে কত দিয়ে মাল্টিপ্লাই করলে 284 ম্যাস পাবো, এটা দেখতে হবে। তাহলে 284 মানে ম্যাস অফ দ্য মলিকিউল ডিভাইডেড বাই ম্যাস, এভাবে যদি চিন্তা করো, মানে ডোন্ট মানে কনসিডার ইট অ্যাজ আ ফর্মুলা, বাট ইটস সামথিং লাইক দিস। তাহলে ম্যাস অফ molecular mass divided by mass of empirical formula. মানে empirical formulaটার যে mass আর molecular mass, এটা রেশিওটা যদি পাওয়া যায়, মানে molecular mass কে যদি empirical formula mass দিয়ে যদি ডিভাইড করে দেই, তাইলে কিন্তু আমাদের কত টাইমস আমাকে P2O5 এর অ্যাটমগুলোকে মাল্টিপ্লাই করলে আমি পাওয়া যাব, এটা দেখো বের হয়ে যাবে। তাহলে 284 P2O5 বের করো তো, 31 times 2 plus 16 into 5, 142. তাহলে 2 টাইমস না, তাহলে P2O5 must be multiplied by 2 in order to get the molecular formula, which is P4O10. এইটার simplest ratio হচ্ছে P4O10 is the molecular formula. তাহলে সবসময় ওরা মলিকুলার ফর্মুলা যখনই চাবে, কি আপনার রিক্সা হাইটে হাইটে আসছে আজকে? Does this compound exist as P4O10 in nature? Or is it P2O5? Empirical formula is the simplest whole number ratio of the real molecule. Then P4O10. Molecular formula মানে formula of the original molecule. Any question? কি জানো তোমার নাম বলছিল আবার বলো? সাকিন। বি সাকিন লিখছি বলো, এই তো কি লিখছি? আচ্ছা দেখবো। ফোন নাম্বার নিছো আমারটা? গ্রুপে অ্যাড করছি তোমাকে? করি নাই? সালিম ধন্যবাদ, তুমি ইয়েটা পোস্ট করে দিছো, অনেক ধন্যবাদ। স্যার 142 কিভাবে পারেন আরেকবার দেখাইতে পারবেন? কোনটা?
ওই যে ম্যাথ অফ ইএফ পাইছেন না 142 এটা আরেকবার দেখাতে পারবেন? বাবা এটার P205 EF মানে কি এম্পিরিক্যাল ফর্মুলা। আচ্ছা আবার লিখি। এম্পিরিক্যাল ফর্মুলা তাই না? ওইটার ম্যাথটা কিভাবে পাইলেন এটা একবার দেখাতে পারবেন? এম্পিরিক্যাল ফর্মুলার ম্যাথ, এম্পিরিক্যাল ফর্মুলা কোনটা? এই P205 না? এটার ম্যাথ তুমি এত তাহলে 1 2 3 4 5 6 এ ফসফরাস হচ্ছে 31 টাইমস 2 প্লাস অক্সিজেন ও আচ্ছা বুঝছি, জি ইজ ইকুয়াল টু 142। জি জি। কই পাচ্ছি না তো। সাকিব আচ্ছা ক্লাসের পরে একটু আমাকে ওকে এনি কোয়েশ্চেন আপ টু দিস? এটা কিন্তু আসবে। রুফাইদা আসো ক্লাসে? তুমি ক্লাসে নাই আসো? সরি রাবেয়া ক্লাসে আসো? নাই? আর আমি আছি তুমি কে? স্যার জেমস বন্ড। এই রবিন সুলতানের কি করি? ওরে তো ক্লাসে আসতে না করতেছি তাও ক্লাসে আসে, কথাও বলে না। বলছি ফোন দিতে তাও ধরে না। হ্যাঁ হ্যাঁ সুলতান নাম্বার 9 দেখো সেইম। এটা তোমরা করো, করে দেখো সবাই। হোয়াটসঅ্যাপে ইয়ে দাও, পিকচার দাও যাদের ইয়ে নাই, ইয়ে অনলাইনে যারা আছো হোয়াটসঅ্যাপ পিকচার দাও, করো ফার্স্ট। ঠিক সেম প্যাটার্নে একটা টেবিল ড্র করবা, কম্বাইনিং পার্সেন্টেজ। পার্সেন্টেজ মানে প্রথমটা হচ্ছে পার্সেন্টেজ, দেন ম্যাস, দেন মোল, দেন রেশিও অফ মোল, এরপর এম্পিরিক্যাল ফর্মুলা বাইরে হয়ে যাবে, এরপর মলিকুলার ফর্মুলা বাইর করবো। দেখি কত পাও। এটাতে এই যে এম্পিরিক্যাল ফর্মুলা ক্যালকুলেশনে 3 মার্কস থাকে, এটাতে 2 মার্কস থাকে। Time maximum 4 minutes. পিরিয়ডিক টেবিল বের করে নাও। পিরিয়ডিক টেবিল কই শাহিদ? পিরিয়ডিক টেবিল কই? হ্যাঁ হ্যাঁ দেয়া থাকলেও পিরিয়ডিক টেবিল আচ্ছা এখানেও দেওয়া আছে, বাট পিরিয়ডিক টেবিল ইউজ করা প্র্যাকটিস করো সবাই। কি নিবেন না? ইয়া প্যারেন্টস মিটিং ডাকতে বলছে অফিসার। প্রবলেম অন্য জায়গায়, যে জায়গায় প্রবলেম ওটা সলভ করে, এটাতে প্রবলেম না, আন্ডারস্ট্যান্ডিং ও প্রবলেম নেই, অন্য জায়গায় প্রবলেম। ঝামেলা ভালোই হয়েছে, ঠিক আছে আরো ভালো হবে ইনশাআল্লাহ। হ্যাঁ মাইশা পাইছি। দাও। হ্যাঁ 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 পুরোটা করো। দেখছো ফাস্টেস্ট যে দিছে তার হচ্ছে 2 মিনিটস এ কম লাগছে, ঠিক আছে কারেক্ট। না না পুরো দুইটাই 9 পুরোটা করতে বলছি। এটাতে নাই তোমার? তুমি ইয়েতে ঢুকো, জুমে ঢুকো।
এটা বুঝলাম না 481 এটা কেটে দিলা কেন? ফোর এইট ওয়ান কেটে দিলা কেন? এদিকে আসো। একটু বলো তো এটা 5.56 তিনটায় যদি ডিভাইড হয় তাহলে কাটতে হবে। হ্যাঁ মানে 1:4:8 তাই তো? 3:4 ওকে রাইট ঠিক আছে ভেরি গুড নাও এলাইজা দাও টেবিলটা ইম্পর্টেন্ট টেবিল এই টেবিলটা ফলো করলে মানে প্যাটার্নটা ঠিক রাখলে এত চিন্তা করা লাগে না। এম্পিরিক্যাল ফর্মুলা লিখো নাই এম্পিরিক্যাল ফর্মুলা কিন্তু রেশিও না এম্পিরিক্যাল ফর্মুলা ইজ যেটা পাইলা ওটা দিয়ে লিখতে হবে এম্পিরিক্যাল ফর্মুলা ঠিক আছে -1 এই সিলিমিস্টিক্সে মার্কস যায় অনেক বুঝছো হ্যাঁ তো 72 এখন এটা বুঝলাম 72 লিখতে হবে না 72 divided by 72 is equal to 1 so molecular formula is equal to C4H8O তোমাকে চাইছে the molecular formula of the compound what is that শেষ করতে হবে না এটা আবার কি ওটা ওর লিখছে ওর তো সব জায়গাতেই এই জিনিস লেখা কোথায় লিখছে ও আচ্ছা হচ্ছে C4H8O exactly দেখে আহা এত লেট কেন ওকে এই অনলাইনে যারা আছো পিকচার দাও এটা কি 9A 9B কই স্পেস ছিল তো না কিছুই নাই আর কি জাস্ট হচ্ছে molecular mass or RFM divided by empirical formula mass that's it আর কিছু নাই right আর কে বাকি হাসান হয় নাই হ্যাঁ তো তাড়াতাড়ি করো টাইম নেই তো 6 মিনিটস গন আচ্ছা আর কেউ দেয় নাই পিকচার এই কি ব্যাপার অনলাইনে যারা ক্লাস করতেছো পিকচার কই না না এগুলো লিখলে হবে না আমি কপিতে পিকচার দেখতে চাই কপি পিকচার আফরিন আয়মান কৃতিকা ইফতিখার রবিন Sir, I don't have a device with me right now. ওকে ঠিক আছে করছো তো সব তুমি ডান Sir, can I send it after class? রেস্ট এখানে কি আমি সিম্পলিফাই কই সিম্পলিফাই কি হবে বাবা কেন 4:8:1 তো অক্সিজেন কে কিভাবে সিম্পলিফাই করবা ইফতিখার আয়মান তোমরা অনলাইনে ক্লাস করলে হবে না Yes, sir. হবে না অনলাইনে ক্লাস হবে না তোমাদের Sir, আমার next week থেকে I guess হবে না কারণ এই উইকে ফার্স্ট লাইক স্কুল খুলো তো ফার্স্ট উইক তো দ্যাটস ওয়াই এত প্রবলেম হচ্ছে আচ্ছা এন্ড সাব কই আর তো কেউ সাবমিট করলো না তো কাটাকাটি কিছু নাই তো এমপিরিক্যাল ফর্মুলা বের করবা
মোলার ম্যাস বা আরএফএম যাই দেয়া থাকে ওটাকে ডিভাইডেড বাই দ্য এম্পিরিক্যাল ফর্মুলা, দ্যাটস ইট। ইভেন কিছু লেখারও দরকার নেই, এই যে ম্যাস অফ মলিকিউল, ম্যাস অফ এম্পিরিক্যাল ফর্মুলা, এটা তোমার এখানে থাকলেই হবে, রাইট? এটা লিখে ওদেরকে দেখাইতে হবে, নট নেসেসারি। আমরা যেটা বলছি, কারেক্ট ফাইনাল অ্যান্সার ফর ক্যালকুলেশনস উইদাউট শোয়িং এনি ওয়ার্ড উইল স্কোর ফুল মার্কস। বোঝা গেছে কথাটা? তো তুমি কিভাবে করছো, কোন মেথড ইউজ করে করছো, কি লিখে করছো, মাথায় করছো নাকি ক্যালকুলেটরে করছো, আমার জানা দরকার নেই। আমার দরকার হচ্ছে ফাইনাল অ্যান্সার কারেক্ট। ওই যে শুধু অ্যান্সার দিলেই ফুল মার্কস পাবো। বাট প্রবলেম হচ্ছে ওই যে যদি ধরো 5 মার্কসের একটা কোয়েশ্চেন, তুমি মাঝখানে যদি কোনো ভুল করো তাহলে তো আলটিমেটলি রেজাল্ট ভুল আসবে। তো তুমি যদি ওয়ার্কিংটা দেখাও তাহলে এরর ক্যারিড ফরওয়ার্ডে মার্কস পাবো। মানে ফার্স্ট স্টেপে ভুল আসছে, সেকেন্ড স্টেপ আবার ওই ফার্স্ট স্টেপের রংটাকে ধরে কারেক্ট আসছে, তাহলে শুধু ফার্স্ট স্টেপের 1 মার্ক কাটা যাবে, আর বাকিগুলো তুমি সব 4 মার্কস পাবো। কিন্তু শুধু অ্যান্সার দিলে তো মার্কস পাবো না। বাট আমি বলতেছি যে এটা হচ্ছে যে এগুলা মানে তোমার মাথায় থাকলেই হবে যে mass of the molecule divided by empirical formula mass. শাহির হইছে? এখন লিখতেছো? মানে এখানে উল্টাপাল্টা তো কিছু বলতেছি না, একই জিনিস তো বলতেছি বারবার। আচ্ছা সবাই দেখো নাম্বার 10, আর নিতেছি না, অনেকক্ষণ হয়েছে। এইটা ওই যে কি বলে এটাকে, এটা করে ফেলবা, যারা করতে পারো নাই হোমওয়ার্ক করে দেখাবা, এটা আর দেখাতে পারবো না। নাম্বার 10টা আমরা যেটা করতে চাইতেছি এটা হচ্ছে, খেয়াল করো সবাই, সোডিয়াম in an experiment to find the number of molecules of water of crystallization in sodium sulfate crystals 3.22 gram, দেখো সোডিয়াম সালফেট ডট NH2O, এই এনটা বের করতে বলছে। মানে এখানে সোডিয়াম সালফেট 1 মোল, রাইট? সোডিয়াম সালফেটটা কি 1 মোল, ওয়াটারটা কত মোল is collected with sodium sulfate, that n they are asking to find. একটু আগে আমরা যেটা করছি সে কার্বন, এই আমার দিকে তাকাও, কার্বন হাইড্রোজেন অক্সিজেন তিনটা অ্যাটমের রেশিওটা বের করছি, তাই না? এখন আমরা কিসের রেশিও বের করব? সোডিয়াম সালফেট ইজ 1, সোডিয়াম সালফেটের অ্যাসপেক্টে ওয়াটারটা কত মোল রেশিওতে আছে, এবার মলিকিউল ইজ টু মলিকিউল বের করব। একটু আগে যেমন লিখছি কার্বন হাইড্রোজেন, এইবার লিখবো সোডিয়াম সালফেট and water, ওর রেশিওটা কি এটা বের করব। বোঝা গেছে? এটাকে হচ্ছে, এটাকে কি ক্যালকুলেশন বলে, 10 11 12 এগুলো মনে সেম টাইপের। এই যে 11 10 আর 11, হ্যাঁ 10 আর 11, এটাকে আমরা কি ক্যালকুলেশন বলি, একই জিনিস কিন্তু সেম, ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন ক্যালকুলেশন। ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন কোনটা, এই যে n ওয়াটার যে কানেক্টেড উইথ সোডিয়াম সালফেট, এই ওয়াটারটা যেটা কানেক্টেড উইথ সোডিয়াম সালফেট অর এনি সল্ট, এই ওয়াটারটার নাম কি, water of crystallization. মানে this water is required for মানে to add with sodium sulfate chemically in order to make sodium sulfate a crystal, otherwise sodium sulfate will be a powder, crystal ফর্মে থাকবে। ঠিক আছে? তাহলে এই water of crystallization সোডিয়াম সালফেটের কত, এটা আমরা বের করব। ঠিক আছে? তাহলে দেখো ওরা বলে দিতেছে 3.22 gram sodium sulfate crystals were heated gently when all the water of crystallization had been driven off. যখন ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন সব, সোডিয়াম সালফেট ক্রিস্টাল মানে কি, এই সোডিয়াম সালফেট এন্ড ওয়াটার সবকিছু মিলে হচ্ছে ও 3.22 গ্রাম। কথাটা বোঝা যায়? সোডিয়াম সালফেট এন্ড ডট ধরো 10 H2O or 5 H2O whatever, পুরাটা মিলে হচ্ছে ও 3.22 গ্রাম। ঠিক আছে? ওকে যখন আমি হিট দিছি তখন সব ওয়াটার বের হয়ে গেছে না, বের হয়ে যাওয়ার পর আমরা 1.42 অ্যানহাইড্রাস সোডিয়াম সালফেট পাইছি, 1.42 গ্রাম। তাহলে বাকিটা ওয়াটার। তাহলে সোডিয়াম সালফেট কতটুকু, 1.42 গ্রাম, আর ওয়াটার কতটুকু, 3.22 মাইনাস 1.42 কত আসে, 1.8। বোঝা যায়? তাহলে এটাই আমরা করবো, দেখো এখানে বের করে ফেলি। চলো একটু স্পেশালি করা যাবে, এখানে করি। আচ্ছা আমি একটা হোয়াইট পেজ নেই, হ্যাঁ তোমরা ইয়েটা ফলো আমাকে বলো তাইলেই হবে। হোয়াইট পেজ নেই, কি বলতেছিলাম, এটা সোডিয়াম সালফেট ওয়াটার, সবগুলো ওয়াটার অফ ক্রিস্টালাইজেশনের ক্যালকুলেশন কিন্তু সেম, ওই এম্পিরিক্যাল ফর্মুলার মতো। সোডিয়াম সালফেট কতটুকু ইয়েতে বুকে
1.42 গ্রাম, এই যে এগেইন ম্যাস মানে কম্বাইনিং ম্যাস, ঠিক আছে? 1.42 গ্রাম। ওয়াটার কত? 1.8 গ্রাম, ঠিক আছে? ক্লিয়ার সবাই? আচ্ছা, তাহলে নাম্বার 2, নেক্সট আমাদের কাজ কি ম্যাসের পর? মোল বের করা, রাইট? তাহলে মোল বের করতেছি 1.42। এখন কি রিলেটিভ অ্যাটমিক ম্যাস আছে? এখন কি সোডিয়াম সালফেট, ইটস আ মলিকিউল, তার মানে এটা আরএফএম দিয়ে ডিভাইড করা লাগবে। সোডিয়াম সালফেটের আরএফএমটা কত? 23 টাইমস 2 প্লাস সালফার হচ্ছে 32 প্লাস 16 টাইমস 4 কত আসে? 142। ভালো করে দেখো, দুইটা সোডিয়াম, 23 টাইমস 2 প্লাস 32 প্লাস 16 ইনটু 4 142। Yes. ওকে, আর 1.8, what is the RFM of water? 1 into 2 plus 16, so 18, right? Yes. তাহলে এখন মোল রেশিও, এই যে নাম্বার 3 রেশিও বের হয়ে যেতেছে, দেখো রেশিও 1.42 ডিভাইডেড 142 কত? 0.01 নাকি 0.1? 0.01, 01, রাইট, 0.01, আর এটা 0.1। তাহলে কত হলো রেশিও? সিম্পলেস্ট রেশিও 0.01 ডিভাইডেড বাই 0.01, এটাকে 0.01 দিয়ে ডিভাইড করলে মানে স্মলেস্ট নাম্বার দিয়ে, এটা 10। তাহলে হোয়াট ইজ দ্য ফর্মুলা? সোডিয়াম সালফেট dot 10 mole water is required in order to chemically combine. That is the thing done. 4 marks. এটাতে 4 marks থাকে। কঠিন একই জিনিসটা সেম, ওইখানে অ্যাটম ছিল, হ্যাঁ তাই তো চাইছে। what is n মানে what is the formula of the crystal? এটা crystal